আচ্ছা দেখো, আজকে আমাদের কাজ হলো নতুন একটা ফাইল নিয়ে, কিন্তু সে দেয়নি এখন। স্ক্রিন শেয়ার হচ্ছে। ইয়া, তোমার স্ক্রিন শেয়ারটা আউট, ইয়া করে দাও, বন্ধ করে দাও। স্যার দিয়েছি, বন্ধ করে দিয়েছি তো। আচ্ছা এখন শেয়ার তো হয়েছে, তাই না? এই যে নতুন কোম্পানির কাজ শুরু করেছে ট্রাভেল ফোল্ডার, আজকে থেকে শুরু করছে। আচ্ছা এখন এটা নতুন ল্যাপটপ, সবকিছু নতুন করে সেট আপ করছি। এর মধ্যে আমি কিছু ফাইল বানাই, নতুন করে বানাই। এটা এখান থেকে বানানো যাবে, আমি এখান থেকে শিখে দিই, এখান থেকে কিভাবে বানাবে, ঠিক আছে? আমি এই ফোল্ডারটা এখানে নিয়ে আসি, HTML এই ফোল্ডারটা এখানে নিয়ে আসি। এখান থেকেও বানানো যাবে যে নিউ ফাইল, ঠিক আছে? ইন্ডেক্স ডট HTML সেভ দিলেই সেভ হয়ে যাবে, ঠিক আছে? সেভ হয়ে গেছে কিন্তু। এখন আমি HTML ইমেজ শেয়ার হচ্ছে না, দেখা যাচ্ছে কি? জি স্যার, দেখা যাচ্ছে। বাস, এখান থেকে আমি কিন্তু এই ফাইলে কাজ করতেছি, ঠিক আছে? ইমেজ এন্ড হাইপারলিংক। এখন আমি কাজ করব ইমেজের ট্যাগের নাম কি? IMG এসআরসি কি সোর্স, আমি ছবিটা কোথায়, এখন খেয়াল করে রাখতে হবে, বুঝতে হবে যে সে ছবিটা কোথায় রাখবো আমি। এই HTML কিন্তু এখানে আমি একটা ইমেজ নামে ফোল্ডার বানাই, বা ফটো নামে যে কোনো একটা বানাই দিলাম, ফটো নামে একটা ফোল্ডার বানালাম, মানে কোনো ইমেজই নাই। আচ্ছা, আচ্ছা, কোনো ইমেজই নাই, ডাউনলোড ইমেজ। টেক্সট টপ নামে সেভ দিলাম। আর একটা দিই, এটা দিই।
এখন দেখো ভালো করে খেয়াল করো, ভালো করে বুঝতে হবে। দেখা যাচ্ছে না? এই যে ফটো আছে না, কথা বলো তোমরা, কথা না বললে বুঝতে জি পারবে না। স্যার দেখা যাচ্ছে। আমি যখন প্রশ্ন করবো উত্তর দিবে। ইমেজের কিন্তু ফরম্যাট দেখা যাচ্ছে না, এটা কি ফরম্যাট এটা জানতে হবে আগে, কিংবা রিনেম করলেও জানতে পারবে। তাও দেখা যাচ্ছে না, কি জন্য? আমার এই ফাইলটা যে এক্সটেনশন করা নাই, যে আমরা ভিউ অপশন জেপিজি আছে না, খেয়াল করে ফরম্যাট কিন্তু লাগবে। ফরম্যাট আমি এটা করে কি লিখব, জেপিজি ফরম্যাট কিন্তু করা হবে না কিছু, ঠিক আছে? এখন ফোল্ডারটা দেখো যে এটা কার মধ্যে আছে, এটা আছে HTML ফোল্ডার, ইনডেক্স ফাইল কার মধ্যে আছে? HTML এর মধ্যে আছে না, HTML ফোল্ডারের মধ্যে কিন্তু আছে। HTML যে ফোল্ডারে আছে, ইনডেক্স ফাইল যে ফোল্ডারে আছে, ফটোটা কিন্তু একই ফোল্ডারে আছে। এটা কিন্তু ভালো খেয়াল করো। তাহলে আমরা যদি একই ফোল্ডারে থাকি তখন কাজটা করব কি হবে? তখন আমাদের দেখো আমার কার মধ্যে আছে, পার্টটা এখানে বলে পার্ট, এগুলোকে বলে পার্ট। তাহলে আগে আছে ফটোর মধ্যে, ফটো বানান ভোলা ক্লিয়ার। আমি প্রথম কি দিচ্ছি, ডেস্কটপ ডট জেপিজি, দেখো ছবি এমনি চলে আসবে। একটা আসছে না, দেখো কেন আসবে না? অবশ্যই আসবে, তোমাদের ভুল হচ্ছে। তার মানে কি, ফটো ডেস্কটপ এটা তো পিএনজি দিয়ে, দেখো এর জন্য আমরা পিএনজি লিখি, ছবি কিন্তু ওটাই, দেখলাম পিএনজি দিলেও দিলে আসবে না, এটা এরকম আসবে, ঠিক আছে? তার মানে ওই কোন ফরম্যাটের ছবি সেটা দিতে হবে। এখন সাপোজ ছবিটা, ফটোর মধ্যে একটা ছবি আছে, এই ছবিটা আমি কপি করে বাইরে নিয়ে ফোল্ডারের বাইরে নিয়ে, মানে এই ফোল্ডারে রাখি, ঠিক আছে? ডাউনলোড ডট জেপিজি, এটা রিনেম করি, কপি করি। এখন এই ছবি কিন্তু কি, এই ছবির জন্য করি আরেকটা, এখানে কিন্তু যেটা কপি করে, এখানে কিন্তু ফটো ফোল্ডার দরকার নাই, ভালো করে বুঝো। এখানে কিন্তু ফটো ফোল্ডার দরকার নাই, কি জন্য দরকার নাই সেটা বুঝো আগে। যে এই ফাইল যেখানে আছে, ছবিটা একই জায়গায় আছে, ওটা ছিল একটা ফোল্ডারের মধ্যে, এখানে পাচ্ছিল না, মানে ওটা পাইছে। এটা কিন্তু ইনডেক্স যে ফাইল যেখানে আছে, ডাউনলোড পিকচারটা ওই জায়গাতেই আছে, এই জন্য আমার ফোল্ডারের মধ্যে আর লাগবে না। এটা সেভ দিয়ে আমি রিলোড দিয়ে দেখো ছবিটা চলে আসছে, চলে আসছে, কারণ ওটা ঠিক করে দিচ্ছি, এটা চলে আসছে, ঠিক আছে? আর যদি এখানে বিআর ট্যাগ দেন তাহলে নিচে চলে আসবে। এখন এর আরো অনেক অ্যাক্টিভেট আছে, সেই অ্যাক্টিভেটটা কি, যে ইমেজের আরো অ্যাক্টিভেট আছে সেটা হলো কি, আমি উইথ বাড়ায় দিতে পারি। সেটার অ্যাক্টিভেট গুলো কি, WIDTH, উইথ দিলাম হলো 500 px বা 500 দিলে হবে, আর হাইট দিব 300, বাস। তার মানে কি, এই ছবিটা আমার ইচ্ছা মতো আমি বড় ছোট করবো, সেই জন্য দেখো ছবি কিন্তু বড় ছোট হয়ে গেছে। এদিকে আছে 500, এদিকে আছে হলো 300, ঠিক আছে? এটা কিন্তু একটা অ্যাক্টিভেট যে উইথ আর হাইট আমি করে দিলাম, যে ছবিটা এত উইথ হবে এত হাইট হবে। আর এখন যদি সাপোজ ছবির ফোল্ডার আছে আরেক জায়গা, এই ফটোটা আমরা এই ফটোটা কপি করি করে আমি এখানে নিয়ে আসলাম, সেক্ষেত্রে কি হবে,
সেক্ষেত্রে যে আমি যদি ছবিটা এটা আপনি বুঝে দিয়ে এটা আমি হয়তো ডিলিট করে দিলাম। আমি যখন রিলোড দিই ছবি কিন্তু পাচ্ছে না, উইথ হাইট কিন্তু দেওয়া আছে কিন্তু ছবি পাচ্ছে না। কেন পাচ্ছে না? যে আমি তো ফটোর মধ্যে ছবি নাই। এই ক্ষেত্রে কাজ করতে হবে কি জানো, আগে করতে হবে কি ডট ডট দিয়ে বের আসতে হবে, ডট দিয়ে বের আসবো আমার ফোল্ডার থেকে। একটা ডট দেওয়া মানে কি যে আমি দেখো একটা ডট দেওয়া মানে কি আমি ইন্ডেক্স থেকে আমি আসলাম এই ফোল্ডারে, আমি এই ফোল্ডারে আসলাম, তার মধ্যে আছে তারপর আছে কি ফটো। দেখি একটা এখন এটা বুঝি যে আগেটা এটা কিন্তু আলাদা, যে এই HTML আমার ইন্ডেক্স আছে, আমি একটা ডট দিলাম, ডট দিয়ে আমি একটু বাইরে আসলাম, মানে বের হয়ে আসলাম, আমি বের আসলাম ফোল্ডার থেকে বের আসলাম, আটটা ডট দিয়ে আমি ফটোকে ধরবো, তারপরে স্ল্যাশ দিয়ে তারপরে ফটো ফোল্ডারকে ধরবো। এই জন্য আমরা কি ডট দিচ্ছি দেখো খেয়াল করো, আমরা কিন্তু দুইটা ডট দিই। একটা ডট হলো আমি ফোল্ডার থেকে বের আসলাম, তারপর এসে আমি আটটা ফোল্ডারকে ধরলাম, মানে ওই 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 এরিয়াকে ধরলাম, তারপর কোন ফোল্ডার মধ্যে আছে ফটোর মধ্যে আছে, তারপর ছবিটা কিন্তু চলে আসছে। ঠিক আছে, ছবিটা কিন্তু চলে আসছে। এখন এটা কিন্তু শো করছে কেন, এটা কিন্তু এই ফোল্ডার মধ্যে আছে, এজন্য কিন্তু শো করছে, কিন্তু বের করিনি, একে কিন্তু বের করিনি। ঠিক আছে, এটা কি ক্লিয়ার হয়ে বুঝতে পারছো? যে যদি বাইরে থাকি আমরা আরেকটা ফোল্ডারে চলে যেতে, আমরা তো আরো ফোল্ডারে যাই, ধরো আমরা যদি আরো ব্যাগে থাকি, ধরো এখানে আছে HTML এর মধ্যে ফটোর মধ্যে, এটা কাট করে এখানে নিয়ে আসি, দেখো আরেকটা ব্যাগে গেলাম, তাহলে আমার কি কোথায় কোথায় যেতে হবে, যে আমার আগে আমার যেতে হবে, আগে আমার কোড আছে, আগে ইন্ডেক্স থেকে বের হয়ে আসবো, কুটি এখানে আসলাম, তারপরে HTML থেকে বের হয়ে আসলাম হলো এই ফোল্ডারে, তখন আমি আর একটা ডট দেই, আসে নাই, তাহলে আমার আর একটা ডট দিতে হবে। আমি আসি আর গান HTML থেকে আগে আসলাম, ওই মিট করো, যা শব্দ আসলে মিট করো, HTML থেকে বের আসলাম আমরা হলো এই ফোল্ডার থেকে বের হয়ে যাবো হলো ট্রেনিং এর ভিতরে, ট্রেনিং, তারপর ফটো ডেস্কটপ তো কোথায়, তিনটে দিতে পারবো, দেখছো কেন কাজ করলো, যে ফোল্ডার বাই ফোল্ডার গেলে একটা স্ল্যাশ হবে, ফোল্ডার বাই ফোল্ডার গেলে একটা স্ল্যাশ হবে। ঠিক আছে, এটা কি তোমরা বুঝতে পারছো জিনিসটা? জিনিসটা কি বুঝতে পারছো? কথা বলে না কিছু। যেমন এখন কথা বলবে যে হ্যাঁ বুঝতে পারছি, ইমেল এটা তো বুঝতে পারলে নাকি? কেমন কথা বলে না, দুইটা দুই ভাবে রাখি, কপি এর ভিতরে নেই, এর ভিতরে দুইটা ছবি রাখি, যাতে দুই ভাবে দেখা
দুইভাবে রাখলাম, এই কোডের মধ্যে দুইভাবে রাখছি, একটা বাইর করে বের করে দিচ্ছি, তিন ভাবে রাখি। এটা একটা রাখবো আমরা, কাট করছি, মানে কাট করছি নাই, সবগুলো সিস্টেমে রেখে দিলাম। এটা রাখলাম হলো দুই ফোল্ডার বাইর করে, এটা হলো এক ফোল্ডার বাইরে, এটা হলো যেখানে ফাইল আছে সেখানে ছবি, আর এখানে যেখানে ছবি আছে, যে ফাইল আছে সেই ফাইলের যে ফোল্ডার রুট ফোল্ডার আছে, ওই ছবির যে ফোল্ডার আছে ইন্ডেক্স ফাইলটা সেই ফোল্ডারে আছে। এটা হলো এই সিস্টেম, বুঝছো? তাহলে এটা গেল কি ইমেজ, তোমরা কাজ করবে ইমেজ। এখন আমরা শিখবো হাইপারলিংক। এখন হলো হাইপারলিংক। এখন দেখো হাইপারলিংক আমরা কাজ করব, এটা হলো এ ট্যাগ, এই ট্যাগের নাম হলো অ্যাঙ্কার ট্যাগ, এ ট্যাগ। এ অ্যাঙ্কার সই করে না, নষ্ট করলে আমরা লিখি HREF সমান, এখানে আমি ধরো ফেসবুকের অ্যাড্রেস দিব, তাহলে https://fb.com, আর এখানে লেখা থাকবে, দেখো এই লেখাটা আমি ফেসবুক লেখা আছে, এই লেখাটা উপরে নিয়ে গেল। এখানে আসলে মানে ছবিটা এখন ঠিক আছে। এই যে ফেসবুক লেখা আছে না, তো ফেসবুক ক্লিক করলে ফেসবুক ওয়েবসাইটে ঢুকে যাবো, ঠিক আছে? এটা কোথায় ওপেন হয়েছে খেয়াল করো, এটা কোথায় ওপেন হয়েছে? এটা ওপেন হয়েছে কোথায়, যে আমি যে ইয়েতে আছি, মানে যে ট্যাবে আছি ওই ট্যাবে কিন্তু ফেসবুকটা খুলছি। ভালো খেয়াল করো, আমি 2 নম্বর ট্যাবে আছি, এখানে ক্লিক করতেছি, দুই নাম্বার ট্যাবে খুলবে, কিন্তু আমার অনেক সময় হয় কাজের ভিতরে চলে আসি না, আমি অন্য ট্যাবে খুলবো, তখন ওর জন্য কোড আছে, সেই কোডটা কি আমরা লিখবো, টার্গেট ব্ল্যাঙ্ক, এখানে খেয়াল করো। এখন যদি আমি এটা ক্লিক করি, এখানে খুলে গেছে, কিন্তু এটা কিন্তু যেরকম সেরকমই আছে, এখানে খুলে গেছে। তো অনেক সময় ব্রাউজার গুলো আপডেট করছে দেখে পাশে খুলতেছে, আগে খুলেনি, এর জন্য আসলে কোডের নাম হলো আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক দিলে পরে কি অবশ্যই পাশেই খুলবে, অর্থাৎ এখানে আছে পাশেটা খুলবে, ঠিক আছে? এখন এটা কিন্তু কি হলো, আমি ফেসবুকের উপর লেখা, ফেসবুকের উপর ক্লিক করছি, কোথায় ক্লিক করছি, ফেসবুকের উপর, যে ফেসবুক লেখা থাকবে ওখানে লিংক দেওয়া থাকছে fb.com, তাহলে এটা ফেসবুক। এখন যদি আমি বলি যে আমি এখানে ইমেজ দিব, ইমেজের উপর ক্লিক করলে ফেসবুকে দেব, তখন আমি কি করব জানো, এই ইমেজটা আমি ধরো এখানে কপি করে এখানে পেস্ট করে দিব, দেখো এই ইমেজটা আমি এখানে পেস্ট করে দিলাম। কি করব আমি, এখন যদি আমি রিলোড দেই, ঠিক আছে, যে ইমেজটা আছে না এখানে আগে কিন্তু ছিল ফেসবুক লেখা, এখন আছে ইমেজ। দেখো এখানে ধরলে কিন্তু দেখো মাউস কার্সার একরকম হয়, এখানে কিন্তু আরেক রকম হয়, কেন? এটা লিংক ট্যাগ, এটাই অটোমেটিক বুঝে নেয় যে এটা সাধারণ ট্যাগ, এটা লিংক ট্যাগ। দেখো মাউস কিন্তু অন্যরকম আছে, ক্লিক করলাম দেখো খুলে গেছে। আমরা ওয়েবসাইটে ঢুকে দেখি না, যে ধরো আমাদের ওয়েবসাইটে যদি দেখি
খেয়াল করো এখানে এটা বুঝে দেই কোচিং এর ওয়েবসাইটে যদি যাই এই দেখো আমি যদি এর উপর ক্লিক করি ইমেজের উপর ক্লিক করি দেখো ইমেজের উপর ক্লিক করলে আমার এই পেজে আসছে কারণ এর মধ্যে একটা ট্যাগ দেওয়া আছে লিংক ট্যাগ দেওয়া আছে বুঝছো এটা বুঝতে পারছো কি হ্যাঁ হ্যাঁ এখন হলো দেখো যে আগে লেখা ছিল দুইটা রাখি আবার আমরা ইচ্ছা করলে এখানে আমরা ইয়েও দেখাতে পারবো আমরা এই জায়গাতে এটা দিয়ে এদিকে আমরা এই লিঙ্কটাকে দেখো যে এই লিঙ্কটা কি কি কথা বলতেছে আচ্ছা দেখো এটা কিন্তু আরেকটা ট্যাগ কি ট্যাগ এটা দেখো আমার কিন্তু এটা দিছি হলো বাইরে গেছে দেখো আমার ফেসবুকে ঢুকছি আর এটা কিন্তু দেখো আমি কিন্তু এখান থেকে ইমেজ শো করাচ্ছি আবার এখানে ক্লিক করে শো করাচ্ছি দেখো কেন করাচ্ছি এই আর এর মধ্যে কি দিছি ডাউনলোড ডট পিএনজি কোন ছবিটা দিছি এই ছবি দিছি আমি যদি এখানে এটাও দেই তাও শো করবে দেখো আমি যদি এই এটা দেই এই ছবি শো করবে দেই ফটোটার কাছে ক্লিক করবো দেখো এই ছবি চলে আসছে এটা কিন্তু একভাবে ওটা কিন্তু আরেকভাবে ওটা ব্রাউজারে ওপেন হয়েছে আর এটা ব্রাউজারে ওপেন হয়েছে কম্পিউটারের ভিতরে ফাইল দেখাচ্ছে এটা কিন্তু দেখাচ্ছে কম্পিউটারের ভিতরে ফাইল আর ওটা দেখাচ্ছিল আলাদা ফাইল এটা কি বুঝতে পারছো হ্যাঁ তোমরা আপাতত এইটুক কাজ আজকে করবে ঠিক আছে এইটুক কাজ তোমরা আজকে আপাতত করবে করে কালকে জমা দিবে